আসসালামু আলাইকুম। আমি আনিস, লিবিয়া থেকে। তো আপনাদের মাঝে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বিষয়টি হলো, আপনারা যারা এই লিবিয়াতে আসবেন বা আসতেছেন বা আসার প্রস্তুত নিচ্ছেন, তাদের মাঝে একটা বিষয় হলো, আপনারা বাংলাদেশে থেকে লিবিয়া আসার পথে যে সমস্ত জিনিস নিয়ে আসবেন সেগুলো হলো, যদি কাজের উদ্দেশ্য আসেন তাহলে পোশাক আশাক নিয়ে আসবেন, আর যদি গেমের উদ্দেশ্য আসেন তাহলে তো তেমন পোশাক আশাক নিয়ে আসার দরকার নাই। তো আপনাদের মাঝে বলি যে বাংলাদেশ থেকে আসবেন, সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার নিয়ে আসবেন, যেগুলো আপনার জিরা, বিস্কিট, তারপরে কেক, রুটি, এগুলো জিনিস পর্যাপ্ত পরিমাণ নিয়ে আসবেন। কারণ দেখা যায় যে আপনার বাংলাদেশ থেকে কয়েকটি দেশ ঘুরে আসতে হয়, ডাইরেক্ট ফ্লাইট নাই লিবিয়া। তো সেক্ষেত্রে অনেক দেশে ট্রানজিট হয় বা অনেক দেশে নামতে হয়, অনেক দেশে ঘুরতে হয়। তো সেক্ষেত্রে আপনার দেখা যায় যে খাবারের সংকট থাকে। খাবার অন্য সব দেশে বাঙালিদের মতো এত খাবার পাওয়া যায় না, ভাত, মিটি, মাংস টাংস এইসব জিনিস পাওয়া যায় না, তেমন পাওয়া গেলে অনেক দাম। তো সেক্ষেত্রে আপনার শুকনা খাবার যদি নিয়ে আসেন তাহলে আপনাদের কিছু টাকা সাশ্রয় হবে। তো মনে করেন যে আপনারা এই সমস্ত শুকনা খাবার যদি নিয়ে আসেন, তো দেখা যায় যে আপনারা ব্যাগে করে নিয়ে আসলেন, ওই এয়ারপোর্টের ভিতরে বইয়াও খাইতে পারবেন। আর বিশেষ করে মিশর এয়ারপোর্টে একটু কষ্ট বেশি, সেক্ষেত্রে ওই জায়গায় থাকতে হয় কয়েকদিন। আবার দেখা যায় যে ওই জায়গায় খাবারের ব্যবস্থাই নেই ধরতে গেলে, ওই অনেক দাম। মানে দেখা যায় যে আপনারা তো মিশরে টাকা পাবেন না, হয়তো ডলার নিয়ে আসতে হবে, তো ডলার দিয়ে কিনতে হবে, অনেক প্রচণ্ড দাম। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওই জায়গায় অনেক টাকা খরচ হয়। আর আপনার যদি খাবার টাবার মানে বাংলাদেশ থেকে নিয়ে আসেন তাহলে দেখা যায় যে এই টাকাগুলো লস হবে না বা অপচয় হবে না, বা যাই হোক সাশ্রয় হবে টাকাগুলা। তো আপনারা যাই করেন খাবার নিয়ে আসবেন, শুকনা পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার নিয়ে আসবেন। আপনাদেরকে বলি, যদি আপনারা লিবিয়া আসেন তো সেক্ষেত্রে শুকনা খাবার নিয়ে আসলে আপনাদের ভালো হবে, অনেক টাকা পয়সা খরচ কম হবে, আর খাওয়া দাওয়ার কষ্ট কম হবে। আপনার দেখা যায় যে এই এক জায়গায় রইলেন, ক্ষুধা লাগলো, পাইলেন না খাবার, তো সেক্ষেত্রে আপনারা শুকনো খাবারগুলো খেতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের অনুরোধ করে বলবো, যদি আসেন বা আসার প্রস্তুতি নিয়ে পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার নিয়ে আসবেন। তো ধন্যবাদ বিষয়টা শোনার জন্য। আসসালামু আলাইকুম।